আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। যেই কাজে আসছিলাম আমার অলরেডি সেই কাজটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আর আলহামদুলিল্লাহ ওয়েদারটা খুব সুন্দর। তো আমি এখন আমার গন্তব্যে রওনা দিই, ঠিক আছে। আমার যে গন্তব্যস্থান মানে আমার অফিসে চলে যাই। তো আমি ভিতর দিয়ে যাবো না, আমি ডিসাইড করছি যে আমাদের ছাত্র ভাইদের কিছু ভিডিও ফুটেজ নিব, ঠিক আছে। তো আমি একটু ঘুরে তারপর যাবো। বাংলাদেশের স্টুডেন্টরা এত জোজ কেন রে ভাই, সম্পূর্ণ ডিসিপ্লিন এনে ফেলেছে। মানে এই দেখেন রাস্তাঘাটে সম্পূর্ণ ডিসিপ্লিন হচ্ছে শিক্ষার্থীদের, সম্পূর্ণ ডিসিপ্লিন শিক্ষার্থীদের হাতে, মানে ছাত্রদের হাতে। কোনো জ্যাম জট কিচ্ছু নাই রে ভাই। এমনভাবে আসে ওরা, ঠিক আছে, কি বলবো রে ভাই। চাপাইতে কই নিয়ে আসছে রে ভাই। সামনে হয়তো বা স্টুডেন্ট আছে, আই হোপ। এগুলো স্টুডেন্ট দ্বারাই সম্ভব, ঠিক আছে। আন্দোলন থেকে শুরু করে ভাই স্টুডেন্টরা যে কী করতে পারে, ঠিক আছে, মানে ওরা দেখাই দিছে। আলহামদুলিল্লাহ আমি গর্ব করে বলতে পারি যে আমি ওদের সাথে ছিলাম। আই ফিল প্রাউড মাইসেলফ বিকজ আমি ওদের সাথে স্টে করতে পারছি, আমি ওদের সঙ্গ দিতে পারছি, আলহামদুলিল্লাহ। তো ওরা কি করতে পারে দেখছেন আপনারা, ঠিক আছে, সবার আইডিয়া হয়ে গেছে। তো আমি বলবো যে আমার একটা কথা হইতেছে যে পরবর্তীতে যে আমাদের প্রাইম মিনিস্টার বা যেই আসবেন, ঠিক আছে, এতটুকু ভাবনা চিন্তা করে তারপরে আসবেন যে স্টুডেন্টরা মাথা তুলে নাচতেও পারে, আমার মাথা থেকে নামাইতেও পারে, ঠিক আছে। সো সবার বোঝার দেখছেন ভাই রাস্তার মধ্যে স্টুডেন্টরা কীভাবে মানে ডিসিপ্লিনগুলো ইয়ে করতেছে, ঠিক আছে। আর স্টুডেন্টদের সাথে সাধারণ জনগণ আছে। পুরো দেশটারে নিয়ন্ত্রণ করে ফেলাইছে ওরা। তোরা এত জোশ কেন রে ভাই স্টুডেন্ট ভাইরা। গত 2-3 দিন যাবৎ ঢাকা বা যে কোনো সিটিতে কোনো সার্জেন্ট নাই, হ্যাঁ, কোনো সার্জেন্ট না থাকা সত্ত্বেও এত ডিসিপ্লিন কীভাবে, একমাত্র স্টুডেন্ট দ্বারা সম্ভব। আর এই কারণে ডিসিপ্লিনটা কীভাবে হাতে আনছে, মানে ঠিক আছে, কন্ট্রোলে আনছে, ঠিক আছে, এই কারণে আমি ভিডিওটা করতেছি। স্টুডেন্ট দ্বারা সবই সম্ভব ভাই। আমি বুক খোলায় গর্ব করে বলতে পারি যে আমি ওদের সাথে ছিলাম, ওদের সঙ্গ দিছি আমি, ঠিক আছে। মানে সম্পূর্ণ ডিসিপ্লিন ভাই, দেখছেন লাইনের পর লাইন, কোনো জ্যাম জট কিচ্ছু নাই। স্যালুট ভাই, স্যালুট ভাইয়া। ওরা আসলে স্যালুট পাওয়ার যোগ্য, ঠিক আছে। এখন আমরা চাইতেছি যে আমাদের দেশ নেতৃত্ব দেখ এমন একজন নেতা যে কিনা যোগ্য, আমরা চাই যোগ্য কারণে, ঠিক আছে, যে যোগ্য রাখে বা লুটে পুটে খাইব না দেশটা, ঠিক আছে, তারই আমরা চাই। তো আমরা অতীত চাই না, বর্তমানে চাই না, আমরা চাই নতুনত্ব, ঠিক আছে। আর নতুনত্ব বলতে আমি কী বোঝাতে চাইছি সবাই বুঝতে পারছেন। আর আমার হয়তো বা ভয়েস কোয়ালিটি ভালো না আসতে পারে, কারণ আমার হচ্ছে মাইক্রোফোনটা আমি ইউজ করতেছি না। স্যালুট ভাইয়া, স্যালুট। আমি মাইক্রোফোন ইউজ করতেছি না। আমি আশা করবো যে আপনারা একটু ম্যানেজ করে নেবেন।
আমি চাইলে আসলে শর্টকাটে চলে যেতে পারতাম, কিন্তু যাবো না। না যার কারণে হচ্ছে আমাদের ভাইদের একটা ফুটেজ নিয়ে, ঠিক আছে, এই ফুটেজটা দরকার, দেশের মানুষ দেখুক যে তারা কী করতে পারে। আমার একটা কথা হইতেছে যে গত 2-3 দিন যাবো যে মানুষ যে পরিমাণ বিজয় উল্লাস করতেছে, ঠিক আছে, এই বিজয় উল্লাসের আগে যারা আন্দোলনে নামছে, ঠিক আছে, তারা যদি এই বিজয় উল্লাসের আগেই নামতো তাহলে এতগুলো প্রাণ যাইতো না, এত প্রাণহানি হইতো না, ঠিক আছে, এত ঝামেলা হইতো না। তো তারা কই ছিল এতদিন? আজকে আমি বাক স্বাধীনতা পাইছি কাদের জন্য? স্টুডেন্টের জন্য, শিক্ষার্থীদের জন্য। স্বাধীনতা নিতেছে কে? স্টুডেন্টরা। দেশটা করছে হচ্ছে শিক্ষার্থীরা, একমাত্র তারাই মানে সম্মান পাওয়ার যোগ্য। দেখছেন ভাই, মানে কোনো জ্যাম কিচ্ছু নেই, কোনো সার্কেল নেই, কিছু সব কিছু কন্ট্রোল করতেছে স্টুডেন্টরা, একমাত্র স্টুডেন্টরা টোটাল কন্ট্রোল, মানে যার যার লাইনে সেই কোনো ওভারটেকিং নাই, কিচ্ছু নাই। দেখেন এটা টেকনিক্যাল মোড়ে সব থেকে বেশি জ্যাম থাকে মিরপুরের মধ্যে, আর এখানে এত সুন্দরভাবে কন্ট্রোল করতেছে স্টুডেন্টরা। বাংলাদেশ সেনাবাহিনী যেতেছে, এই মোড়েতে দেখতে পারবেন যে স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এই যে সামনে দেখতে পারবেন যে স্টুডেন্ট দাঁড়িয়ে আছে কতগুলা। তো আমি আমার সিরিয়াল ভঙ্গ করবো না, যেহেতু আমি ওদের সাথে ছিলাম, ঠিক আছে, এতটুকু জ্ঞান আমার রাখা উচিত যে আমি সিরিয়াল ভঙ্গ করবো না, আইন ভঙ্গ করবো না। টোটালি কন্ট্রোল ভাই। আগে সার্ভেন্ট থাকা সত্ত্বেও এখানে কাটাকাটি করতো, কার আগে কে যাবে, ঠিক আছে, কার আগে কে কোন দিকে বের হইব, ঠিক আছে, এই চিন্তা করতো। এখন ভাই স্টুডেন্ট পাওয়ার ভাই কারো সাহস নাই যে স্টুডেন্ট কী করতে পারে, তারা দেখাই দিছে। তো খিচাখিচি করার কোনো প্রশ্নই আসে না। আমি চাইলে কিন্তু ওই ওভারব্রিজের পরে যে রোডটা আসছে নতুন বাজার, মিরপুর নতুন বাজার, আমি চাইলে সেখান থেকে যাইতে পারি, কিন্তু যাবো না। আমি যাবো হচ্ছে মিরপুরে 1 নম্বরের ওই যে কাটা জায়গাটা আছে, ইউটার্নটা আছে, তো আমি ওইখানটা যাবো। কারণ আমি আমার ভাই বোনদের দেখাইতে চাইতেছি তারা কী করতে পারে, প্রাউড ফিল করি ভাই। প্রাউড ফিল কেন করবো না ভাই? দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে, নতুন স্বাধীন। তাদের দ্বারা সম্ভব ভাই, তারা প্রত্যেকটা ছেলে মেয়ে, প্রত্যেকটা স্টুডেন্ট সেলুট ডিজার্ভ করে। এই যে সামনে দেখতে পারবেন যে কতটুকু ডিসিপ্লিনে তারা রাখছে, দেখেন, একটু দেখেন খালি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে তারা কতটুকু ডিসিপ্লিনে রাখছে ঢাকা সিটিটা। আর আজকে বৃহস্পতিবার, কারণ আজকে সব থেকে বেশি জ্যাম থাকার কথা ছিল। আজকে বৃহস্পতিবার হওয়া সত্ত্বেও ঢাকা শহরে কোনো সিটিতে কোনো জ্যাম নাই, এটা ভাবা যায়। চিন্তা করছেন একটাবার? আমি জানি যে আমার ভিডিওতে আজকে অনেক নয়েজ আছে, অনেক নয়েজ। তো আমি আজকে আমার ভিডিওতে মাইক্রোফোন ইউজ করতেছি না, হ্যাঁ, আপনারা দয়া করে একটু অ্যাডজাস্ট করে নিন। এই যাত্রা করেছেন ছাত্র ভাইরা কতটা জোশ।
কি মানে পুরো দেশ ভাই ফুল কন্ট্রোলে ভাই, ফুল কন্ট্রোলে, ফুল কন্ট্রোল। তো রানিংয়ে টেনে যাবো ভাই, এই অপশনও নাই। এই যে রানিংয়ে মানে ফুল স্পিডে টেনে যাবো, এই অপশনটা তারা রাখে নাই। খিচ্ছে টেনে যাবো ভাই, খিচ্ছে টেনে গেলে তো ধাবা ধরবো। সেলুট ভাইয়া, সেলুট। অনেকে অনেক গালাগালি করছেন ভাই, যে এই জেনারেশন কিচ্ছু করতে পারে না। আমিও তাই ভাবতাম, কিন্তু তারা কি করতে পারে না, উই হ্যাভ আইডিয়া। ঠিক আছে, আমরা আইডিয়া করে ফেলেছি যে আমরা ওরা কি করতে পারে, এই জেনারেশন কি করতে পারে। উই ক্যান ডু। ঠিক আছে, আমরা করতে পারি, আমরা পারি, কিন্তু করি না আসলে। ঠিক আছে, আমরা চাইলে সবই পারি। মানুষের ইচ্ছা শক্তি সব থেকে বড়। মানুষের যে বড় হওয়ার ইচ্ছা, মানে প্রবণ ইচ্ছা, ঠিক আছে, সেই প্রবণ ইচ্ছাটাই না মানুষ একদিন অনেক বড় করে। ওই আর একটু সামনে গেলেই হচ্ছে মিরপুরের। তো আমার 1 নম্বর যাওয়ার প্রয়োজন নেই, আশা করি 1 নম্বর যাবো না। তো আমি সামনে যে ইউটার্ন আছে, ঠিক আছে, আমি ওইটার সামনে দিয়েই ব্যাক করবো। আসসালামু আলাইকুম।